الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. طه ما أنزلنا عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. الحمد لله দয়াময় আল্লাহ তাআলা দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে পবিত্র জুমার দিন দুনিয়ার যাবতীয় অশ্লীল বেহায়াপনা কাজ থেকে বিরত রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুটি কয়েকজন মানুষকে ভালোবেসে মহব্বত করে দয়া করে ইহসান করে আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে আল্লাহ তাআলার পবিত্র ঘর মসজিদে এসে বসে কোরআন হাদিস থেকে কিছু কথা বলবার এবং শুনবার তৌফিক দান করেছেন। এজন্য প্রত্যেকে অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ বর্ষিত হোক যাকে সৃষ্টি না করলে পৃথিবীর কিছুই সৃষ্টি করা হতো না, এমনকি আমাদেরকেও সৃষ্টি করা হতো না, সেই মহামানব মুক্তির দোলানে আমিনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, গত 2 জুমা থেকে আমাদের আলোচনা চলছিল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী নিয়ে। আমরা আলোচনা করতে করতে এমন এক জায়গায় পৌঁছেছি যেখানে বলা হয়েছিল যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফেরাউনকে দাওয়াত দিলেন তো ফেরাউনের মাথা গরম হয়ে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জাদুকর বলে আখ্যায়িত করলেন এবং তিনি মুসা আলাইহিস সালামকে বললেন, হে মুসা, তুমি যত বড়ই জাদুকর হও, আমার মিশরে আমার আন্ডারে যেই জাদুকরগুলো আছে তাদের সঙ্গে তোমার একটা খেলা হোক। তো কখন কোন সময় খেলা হবে? বলে আমাদের একটা উৎসব আছে, উৎসবের দিন আছে, ওই দিন মিশরের সমস্ত মানুষ যখন একত্রিত হবে, এক জায়গায় হবে, সকলের উপস্থিতিতে এই খেলাটা অনুষ্ঠিত হবে। তো মুসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, আমিও রেডি, খেলা হবে। দিন নির্ধারণ হয়ে গেল, খেলা শুরু হয়ে গেল। মুসা আলাইহিস সালামকে জাদুকররা বলে, হে মুসা, তুমি আগে ছাড়বা নাকি আমি আগে ছাড়ব? মুসা আলাইহিস সালাম বললেন জাদুকরদের যে আপনারাই আগে ছাড়েন। তো জাদুকররা তাদের রশি আর তাদের যে লাঠি ছিল সেগুলো ছেড়ে দিয়েছে মানুষের চোখে, যে আমরা সাধারণত যে জাদুগুলো দেখি চোখে ভেলকি করা হয়, সেটাই করা হলো। দেখতে মনে হয় এটা একটা সাপ, কিন্তু আসলে জাদু, সাপ না। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা হুকুম করলে, হে মুসা, তোমার লাঠিটা ছেড়ে দাও। লাঠি ছাড়ার সাথে সাথে বিশাল একটা সাপে পরিণত হয় এবং এত বড় সাপ, মুফাসসিরিন কেরাম বলেন যে এই সাপের মুখের ভেতরের যে জায়গা এটা 40 গজ। তাহলে তার দেহ কত বড়, কি পরিমাণ বড় সাপ হতে পারে। তো এই অবস্থা যখন দেখলো যে মুসা আলাইহিস সালামের সাপগুলো জাদুকরদের সমস্ত সাপগুলোকে গিলে ফেলল,
ফাউলকিয়াস সাহারাতু সাজিদিন। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ সাপটা ছেড়ে দেওয়ার সাথে সাথে জাদুকরদের সমস্ত সাপগুলোকে যখন গিলে ফেলছে, এই অবস্থা দেখে জাদুকররা সাথে সাথে সিজদায় লুটা পড়ছে। জোরে কোন সুবহানাল্লাহ। ফেরাউনের মাথা গরম, সিজদায় পড়ে জাদুকররা সাথে সাথে ঘোষণা দিয়ে দিয়েছে, ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন, আমরা বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহ তাআলার উপরে ঈমান আনলাম। রব্বি মুসা ওয়া হারুন, মুসা এবং হারুনের প্রতিপালকের উপরে ঈমান আনলাম। ফিরাউনের মাথা গরম, ফিরাউন ডাক দিয়ে কয়, এই জাদুকরের দল, টাকা দিয়ে ভাড়া করে তোমাদেরকে নিয়ে আসছি আমার পক্ষে হয়ে জাদু খেলবে, মুসাকে হারাবে। কিন্তু তা না করে তোমরা মুসার দিকে হয়ে গেলে, মুসার আল্লাহর প্রতি ঈমান আনলাম, তোমাদেরকে কোনো ছাড় দেওয়া হবে না, বরং তোমাদের জন্য শাস্তি হলো তোমাদের হাত পা উল্টো দিক থেকে কাটা হবে এবং খেজুর গাছের সাথে তোমাদেরকে শুলে চড়ানো হবে। জাদুকররা ডাক দিয়ে কয়, হে ফেরাউন, একবার যখন রবের উপরে ঈমান আনছি, জীবন দিব কিন্তু ঈমান দেব না। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাআলা ওই সমস্ত জাদুকররা যখন সিজদায় পড়ছে, আল্লাহ জান্নাতের সমস্ত নিয়ামত তাদের জন্য যেটা বরাদ্দ করেছে, জাদুকরদের চোখের সামনে সবগুলো ভাসায় দিছি। জাদুকররা যখন ঈমান আনছে, ফেরাউন তো পরাজিত হয়ে গেল। ফেরাউনের পরিষদের কিছু লোক আছে যারা পুশিং দেয়, শুধু ডাক দেয়া পায়, ফেরাউন আপনি এত শক্তির অধিকারী, আপনার সৈন্য সাম্রাজ্য কোনো কিছুর অভাব নাই, আজকে ভরা মজলিসের মধ্যে মুসার মতো একজন মানুষ আপনাকে অপমান করেছে, দুনিয়ার সব মেনে নিতে পারি কিন্তু আপনার এই অপমান আমরা মেনে নিতে পারি না। আছেন এরকম মানুষ? পুশিং দিয়ে কিভাবে সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করা যায়, ওর কাজই একটা। এমনিতেই ফেরাউনের মাথা গরম, আর যখন এইভাবে তাকে পুশিং দেওয়া শুরু হয়ে গেছে আরো মাথা গরম হয়ে গেছে, মুসারে আর ছাড় দেওয়া যাবে না। এদিকে আল্লাহ তাআলা বারবার ফেরাউন এবং ফেরাউনের বংশের যারা আছে, কিপ্তি বংশের, আল্লাহ তাআলা এমন রহমান, এমন দয়ালু, এদেরকে বারবার সতর্ক করেছে এবং বারবার আল্লাহ তাআলা এদেরকে ফেরানোর চেষ্টা করেছে, কিন্তু কপাল পোড়া হলে ঈমান নসিবে জোটে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা চেয়েছে বারবার ছোটখাটো শাস্তি দিয়ে ফেরাউনকে ফিরাইতে, যে কারণে জাদুকররা পরাজিত হওয়ার পর ফেরাউনের আরো যখন বিশৃঙ্খলা বেশি হয়ে গেল, ফেরাউন যখন আরো বেশি করে অন্যায় শুরু করে দিলেন, আল্লাহ তাআলা কিপ্তি বংশের উপরে বিভিন্ন সময়ে বিভিন্ন রকম আযাব নাজিল করলেন ছোটখাটো। এই আযাবের উদ্দেশ্য ছিল এই আযাবের মাধ্যমে ফেরাউনকে ফিরানো। যত বড়ই পাপী হোক সে আল্লাহর বান্দা, ঠিক কিনা বলেন? আর বান্দাকে আল্লাহ কখনোই জাহান্নামে দিতে চান না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বানিয়েছেন মূলত জান্নাতের জন্য, কিন্তু দুনিয়াতে আসার পর আমাদের কর্মের কারণে, আমাদের আচরণের কারণে, আমাদের আখলাকের কারণে আমরা নিজেরাই নিজেকে জাহান্নামী বানায় ফেলি। আল্লাহ তাআলা কি কি আযাব দিলেন কোরআনের ভিতরে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ছোট ছোট 5টা আযাবে গ্রেফতার করেছিলেন। 1 নম্বর আযাব হলো তাদেরকে বৃষ্টি দিয়েছে, প্লাবন দিয়েছে, বন্যার আযাব দিয়েছে। আল্লাহ তাআলা এমন বন্যা, এমন প্লাবন দিয়েছে, যেই প্লাবনের কারণে, বৃষ্টির কারণে তাদের ফসলগুলো পুড়ে ছারখার ধ্বংস হয়ে যাচ্ছে, পচে নষ্ট হয়ে যাচ্ছে। এমন সময় ফেরাউন এবং তার যারা উত্তরসূরি আছে সবাই চিন্তা করলো, মুসার কাছে গিয়ে তার রবের কাছে দোয়া না করা পর্যন্ত মনে হয় এই আযাব থেকে আমরা রক্ষা পাবো না।
আযাবের মধ্যে পড়ছে, কাকে স্মরণ করে? মুসার কাছে যেতে হবে। মুসার কাছে চলে যায়, ডাক দিয়ে কই, মুসা রে, তুমি একটু তোমার রবের কাছে দোয়া করো। তোমার রব যদি আমাদেরকে এই বিপদ প্লাবনের বিপদ থেকে রক্ষা করে মুক্তি দেয়, আমরা ওয়াদা করলাম, প্রতিশ্রুতি দিলাম, আমরা ঈমান আশা করতেছি। যখনই আল্লাহ তাআলা প্লাবনের আযাব থেকে মুক্তি দান করেছে, সাথে সাথে ডাকতে কয়, মুসা তুমি কি পাগল হইছো? তোমার রবের উপর ঈমান কোশ্চিন কালেও আমরা আনবো না। জোরে কর নাউজুবিল্লাহ। কিছুদিন পর আল্লাহ তাআলা আরেকটা গজব, এবার আল্লাহ তাআলা তাদের উপরে পঙ্গপাল নামের একটা এমন ভয়ঙ্কর প্রাণী আল্লাহ তাআলা তাদের উপরে দিলেন, যেগুলো ফসল খেয়ে শেষ করে দিচ্ছে। এমনকি ঘরের দরজা জানালার যেই কাঠ লোহা আছে, এগুলো চাটতে চাটতে ঘরগুলো ধ্বংস করে দিচ্ছে। এই বিপদের মধ্যে যখন কিপ্তি বংশ, ফেরাউনের বংশরা পড়ে গেছে, সাথে সাথে দৌড় দেয়া মুসার কাছে চলে গেছে। মুসা রে, প্রথমবার ওয়াদা করছি, ঈমান আনি নাই, কিন্তু দ্বিতীয়বার আর ভুল করব না। বরং তুমি তোমার রব আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যদি আজকে এই বিপদ থেকে আমাদেরকে রক্ষা করে, আমরা আবারও ওয়াদাবদ্ধ হলাম, আমরা ঈমান আনবো তোমার রবের উপরে। কতবার আল্লাহ সুযোগ দেয় চিন্তা করেন। মুসা আলাইহিস সালাম সাথে সাথে আবার দোয়া করলেন, আল্লাহ আপনার বান্দারা বলেছে, আবার ওয়াদাবদ্ধ হয়েছে, আপনি যদি এই বিপদ থেকে মুক্তি দান করেন, তারা ঈমান আনবে। যেই মাত্র আল্লাহর দোয়া কবুল করে বিপদ থেকে রক্ষা করেছে, সাথে সাথে ডাক দিয়ে কয়, মুসা এখন তুমি আমাদের চিনলা না, আমরা কোশ্চিন কালেও তোমার উপরে, তোমার রবের উপরে ঈমান আনবো না। আল্লাহ তাআলা সব কিছু কিন্তু আসমান থেকে দেখেন, ঠিক না ভাই? ঠিক জোরে কর। আল্লাহ তো জানে যে এরা ওয়াদাবদ্ধ, ওয়াদা ভঙ্গ করবে, কিন্তু তারপরেও দোয়া কবুল করে। আল্লাহ ফিরাইতে চায়, কি চাই? আল্লাহ ফিরাইতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বারবার দোয়া কবুল করে। আল্লাহ তাআলা আবার কিছুদিন পর এদের উপরে আরো আযাব দেওয়া শুরু করলেন। এবার ব্যাঙের আযাব দিলেন, এত পরিমাণ ব্যাঙ কিপ্তিদের উপরে নির্ধারণ করলেন। খাবার যখন খুলে খাবারের মধ্যে ব্যাঙ দেখা যায়, ঘরের মধ্যে বিছানায় শুইতে যায় ব্যাঙ দেখা যায়, এত পরিমাণ ব্যাঙ অতিষ্ঠ হয়ে গেছে। শেষ পর্যন্ত উপায় নাই, মুসার কাছে দৌড়াও। কার কাছে? আরে মুসার কাছে দৌড়াও। ডাক দেখো, মুসারি আবার বিপদের মধ্যে পড়ছি। এরপরে দোয়া করছে, আবার ওয়াদা ভঙ্গ করছে। আবার কিছুদিন পর আল্লাহ তাআলা রক্তের আযাব দিয়েছে। টিবল থেকে পানি নেয়, ঝর্ণা থেকে পানি নেয়, খাওয়ার জন্য পানি পান করে, কিন্তু ওই পানিটা সাথে সাথে রক্তে পরিণত হয়ে যায়। এবার আবার কি করবে? যাও মুসার কাছে, মুসা ছাড়া উপায় নাই। কিন্তু দেখেন আল্লাহর নবী কিন্তু একবারও বিরক্ত হন নাই, কারণ আল্লাহর নবী চেয়েছেন তার উম্মত গুলো ফিরবে, জান্নাতের বাসিন্দা হয়ে যাবে, ঠিক না বেটি? আল্লাহর কাছে আবার দোয়া করে, মালিক আপনার বান্দারা আবার ওয়াদাবদ্ধ হয়েছে, আপনি মেহেরবানি করে এই বিপদ থেকে তাদেরকে মুক্তি দান করেন। আল্লাহ তাআলা আবার বিপদ থেকে মুক্তি দান করেছি। সাথে সাথে ডাক দেয়া কয়, মুসা রে, জীবনেও তোমার রবের উপরে ঈমান আমরা আনবো না। কত বড় নেমু খারাপ, চিন্তা করেন। আল্লাহ তাআলা যখন দেখলেন ফেরাউনের অবাধ্যতার মাত্রা ছাড়িয়ে যাচ্ছে, এমন সময় আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ঘোষণা করে দিলেন, মুসা রে, আর হবে না, আর হবে না, আর হবে না। এতদিন পর্যন্ত, লম্বা সময় পর্যন্ত সুযোগ দিয়েছি, বারবার ছোটখাটো আযাব দিয়ে ফেরাইতে চাইছি। এই মুসলমান, এই ঘটনাগুলো শুধু শুনলে হবে না, এখান থেকে আমাদের পরীক্ষা নেওয়ার বিষয় আছে না নাই? জোরে বলেন। আল্লাহ তাআলা আমাদের পবিত্র গ্রন্থ সূরা তাহার ভিতরে এই ঘটনাগুলো আমার নবীকে কেন শোনালেন? উদ্দেশ্য আছে না নাই? আমার আপনার নবীর উপরে যখন নির্যাতনের স্টিমরোলার চালানো হয়েছিল, ঠিক সেই সময় আল্লাহ তাআলা সূরা তাহা নাযিল করে নবীকে জানালেন, নবী গো, আপনি পেরেশান করবেন না, আপনি শান্ত হন।
কারণ পৃথিবীর জমিনের মধ্যে যারাই নবীদের উপরে অত্যাচার করেছে, যারাই অহংকার করেছে, দাম্ভিকতা দেখিয়েছে, জমিনের মধ্যে নিজেকে ক্ষমতা ওয়ালা মনে করেছে, আমি আল্লাহ তাদেরকে নাস্তানাবুদ করেছি, ধ্বংস করেছি। এর উদাহরণ হিসাবে ফিরআউনের ঘটনা আল্লাহ সূরা তাহার মধ্য দিয়ে নবীকে জানাইয়া সান্ত্বনা দিয়েছি। অতএব এখান থেকে আমাদেরকে পরীক্ষা নিতে হবে, যারা আল্লাহর সাথে নাফরমানি করবে এদের কোনো ছাড় আছে? যারা ওয়াদা ভঙ্গ করবে এদের সাথে কোনো চুক্তি ছাড় নাই। জমিনের মধ্যে আমরা মুসলমান, এখান থেকে শিক্ষা নেওয়া দরকার। ফিরআউন যেভাবে ওয়াদা ভঙ্গ করেছে, ধ্বংস হয়েছে, আমরা মুসলমান শেষ নবীর উম্মত যারা ওয়াদা ভঙ্গ করব, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলে ওয়াদা এমন একটা সম্পদ, কেউ যদি ওয়াদা ভঙ্গ করে ময়দানে মাহশারে আল্লাহ তার দিকে রহমতের দৃষ্টি পর্যন্ত দিবেন না, তার দিকে তাকাবেই না। অথচ আমরা কি পরিমাণে ওয়াদা ভঙ্গ করি। আজকে মুসলমানের মধ্যে ওয়াদা পূরণ বিষয়টা নাই বললেই চলে। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে ডাক দেয়, মুসা রে, লম্বা সময় সুযোগ দিয়েছি, ফিরআউনকে আর সুযোগ দেওয়া যাবে না। আল্লাহ এবার ডাক দেয়, ওয়া ওয়াহাইনা ইলা মুসা আন আসরি বি ইবাদি, হে মুসা, আমার এই বান্দাদেরকে নিয়ে, বনি ইসরাইলদেরকে নিয়ে তুমি রাতের বেলা গোপনে 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 বের হয়ে যাও। ইন্নাকুম মুত্তাবাউন, তবে স্মরণ রেখো ফিরআউনের বাহিনী সহ তোমার পিছনে অনুসরণ করা হবে। রাতের বেলা তুমি বের হয়ে যাও, কিন্তু মনে রেখো তোমার পিছনে পিছনে ফিরআউনের বাহিনীরাও কি করবে? যাবে। আল্লাহ তাআলার হুকুমে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলদেরকে নিয়ে রাতের বেলা যখন বের হয়ে গেলেন, এদিকে ফিরআউনের কানে খবরটা চলে গেছে। ফাআরসালা ফিরআউনু ফিল মাদাইনি হাশিরিন, ফিরআউন সাথে সাথে শহরের মধ্যে, নগরের মধ্যে গোয়েন্দা পাঠায় দিছে, খবর নাও মুসা আর মুসার বনি ইসরাইল গুলো কোথায় গেল, খবর নাও। وَإِنَّهُمْ لَشِرْذِمَةٌ قَلِيلُونَ, এই বনি ইসরাইল তো ক্ষুদ্র একটা দল। وَإِنَّهُمْ لَنَا لَغَائِظُونَ, যারা আমাদের অন্তরকে জ্বালায় দিছে, পোড়ায় দিছে। ফিরআউনের বক্তব্য যে বনি ইসরাইল ক্ষুদ্র একটা দল, এরা তো আমাদেরকে অতিষ্ঠ করে ফেললো, এরা আমাদের ক্রোধকে বাড়িয়ে দিয়েছে, সুতরাং খবর নাও এরা কই যায়, এদের পিছু করো। কিতাবের মধ্যে আছে ফিরআউনের যে দল ছিল 16 লক্ষ সৈন্য ছিল। কত? 16 লক্ষ সৈন্য লইয়া, এদের মধ্যে 1 লক্ষ ছিল দাঙ্গাবাজ সৈন্য। এই 16 লক্ষ সৈন্য নিয়া ফিরআউন ফাআতবাউহুম মুশরিকিন, সূর্যোদয়ের সময় ফিরআউন বনি ইসরাইলের পিছু অনুসরণ করে 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 চলতে লাগলো। এরপরে চলতেছে চলতেছে মুসা আলাইহিস সালাম লোহিত সাগরের কাছে চলে গেলেন। যাওয়ার পরে এমন একটা জায়গায় মুসা নবী দাঁড়ায় গেছে, সামনে যাওয়ার কোনো সুযোগ নাই, পিছনে যাওয়ার কোনো সুযোগ নাই। সামনে যদি যাই তো লোহিত সাগর, দুই পাশে শুধু বড় বড় পাহাড় দেখা যায়। পিছনের দিকে তাকায় দেখে 16 লক্ষ সৈন্য লইয়া ফিরআউন তাদেরকে ধাওয়া করে। বিপদে পড়ছে কিনা। ফালাম্মা তারা আল জামাআত, দুইটা দল যখন পরস্পর মুখোমুখি হয়ে গেছে, ক্বালা আসহাবু মুসা, মুসার যে বনি ইসরাইল সহপাঠী আছে ডাক দিয়ে কয়, মুসা রে, ইন্না লামুদরাকুন, আজকে মনে হয় আমরা ধরা পড়ে গেলাম। কারণ সামনে লোহিত সাগর, পিছনে ফিরআউনের বাহিনী, দুই পার এত বড় বড় পাহাড়, কোনো দিকে যাওয়ার সুযোগ নাই। ফিরআউন মনে হয় আজকে আমাদেরকে ছাড়বে না। আল্লাহর নবী মুসার সাথে সাথে ডাকতে পারে, ক্বালা কাল্লা, কখনোই নয়। সুবহানাল্লাহ বলেন। কেন নয়? ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, আল্লাহর পয়গম্বর বলে কখনো এটা হতে পারে না, কারণ আমি মুসার সাথে আছে আমার রব। কে আছে জোরে বলে?
আরে আমরা যদি ইয়াকিনটা রাখি আমার সাথে আমার রব আছে, দুনিয়ার যত বড় বিপদ বালা মুসিবত হোক না কেন এই বিপদ থেকে রক্ষা করার ক্ষমতা কার, জোরে বলেন। আল্লাহর নবী মুসা ডাক দিয়ে কয়, তোমাদের পেরেশান হওয়ার দরকার নাই, তোমাদের ভয় পাওয়ার দরকার নাই। রব্বি সায়াহদিন, আমার রব একটা সঠিক রাস্তা সহজ পথ আমাদের জন্য বলে দেবে, জোরে কোন সুবহানাল্লাহ। সাথে সাথে আল্লাহ তাআলা ঘোষণা করলেন, ফাআওহাইনা ইলা মূসা আনিদরিব বিআসাকাল বাহর, হে মূসা তোমার হাতের ভিতরে যে লাঠিটা আছে এই লাঠিটা দ্বারা সমুদ্রের মধ্যে আঘাত করো। আল্লাহর নবী মূসা লাঠি দ্বারা সমুদ্রের মধ্যে আঘাত করার সাথে সাথে ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাতাউদিল আযীম, সমুদ্র ভেঙে 12টা রাস্তা হয়ে গেল বড় পাহাড়ের মতো, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মূসা লাঠি দ্বারা আঘাত করে অবাক হয়ে গেছেন, আল্লাহ কি না পারে চিন্তা করুন। আমরা এখনো বিশ্বাসই করি না যে আমাদের রব সমস্ত শক্তির উৎস, আর আমরা বলি জনগণ সমস্ত শক্তির উৎস। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা 12টা রাস্তা সমুদ্রের ভিতর দিয়ে করে দিলেন। বনী ইসরাঈল 12টা ভাগে ভাগ হয়ে রাস্তা দিয়ে নেমে গেলেন। চলতে চলতে আল্লাহ তাআলা লোহিত সাগর পার করে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই পার করলেন। ওয়াজলাফনা সাম্মাল আখরিন, আল্লাহ বলে এরপর অন্য যেই দলটা ফেরাউনের দলটাকে আমি ওই জায়গায় পৌঁছে দিলাম, মধ্য জায়গায়। এখানে একটা বিষয় আছে, ফেরাউন যখন দেখলেন রাস্তার ভিতর দিয়ে মুসা পার হয়ে গেছে, ফেরাউনের সন্দেহ হয়েছে, আল্লাহ বলে আজকে আমাদের ধ্বংস করবে। সামনেও যায় না পিছনেও যায় না, সামনে যদি যাই তো আল্লাহ ধ্বংস করবে, আবার পিছনে যদি যাই ইজ্জত থাকবে না। এতদিন ঘোষণা দিয়ে আসছি আনা রাব্বুকুমুল আ'লা, আমি বড় খোদা, আমার মতো খোদা জমিনের মধ্যে কেউ নাই, ইজ্জত থাকবে। 16 লক্ষ সেনাবাহিনী চিন্তা করতেছে কোন দিকে যাবে কোন দিকে যাবে। আল্লাহ ডাকতে কয়, জিবরাইল ফেরাউনের দিকে তাকায়া দেখো, একটা ঘোড়ার উপরে, মদ্দা ঘোড়ার উপরে দাঁড়ায় বসে আছে একটা মাদি ঘোড়া নিয়ে। তার সামনে ঘোড়াটা যখন দেখবে মাদি ঘোড়ার সামনে যায়, ওই মাদি ঘোড়াকে অনুসরণ করে সমুদ্রের ভিতরে চলে আসবে। জিবরাইল আমিন আল্লাহর হুকুমের সাথে সাথে একটা মাদি ঘোড়াতে আরোহণ করে চলে আসলেন। ওইটাকে অনুসরণ করে ফেরাউন যেতে চায় না, কিন্তু ফেরাউনের ঘোড়াটা চলে গেলে, ফেরাউন যখন নামছে তো দলবল কি করবে, এরা তো ফেরাউনকে অনুসরণ করবে। এইবার সৈন্যগুলো নেমে গেলেন। আল্লাহ বলে ওয়াজলাফনা সাম্মাল আখরিন, ওই অন্য দল ফেরাউনের দলটাকে একবারে মধ্যবর্তী স্থলে নিয়ে আসলাম। আসার পরে মুসাকে ডাক দিলাম, মুসা রে, আবার লাঠি দ্বারা সমুদ্রের ভিতরে আঘাত কর। মুসা লাঠি দ্বারা সমুদ্রের ভিতরে আঘাত করছে, সমুদ্রের ভিতরে এমন তুফান শুরু হয়ে গেছে, সাথে সাথে ফেরাউনের দলবল সহ সমুদ্রের মধ্যে নাস্তানাবুদ হয়ে গেছে। যখন ফেরাউন ধ্বংস হয়ে যাচ্ছে, সবাই ডাকতে কয়, মুসা আমি ফেরাউন আজকে ঘোষণা দিচ্ছি তোমার রব বনী ইসরাইল যে রবের উপরে ঈমান আনছে, আমি মুসাও আমি ফেরাউনও ওই রবের উপরে ঈমান আনলাম। আল্লাহ ডাক দিয়ে কয়, ফেরাউন তোর আর সময় না, এতদিন বহু চেষ্টা করছি তোরে ফেরানোর, বহুবার ছোটখাটো আযাব দিয়া, মুসারে দিয়া দাওয়াত দিয়া, হারুনরে দিয়া দাওয়াত দিছি, কিন্তু তুই তোর নিজের সিদ্ধান্তের উপর অটল ছিলি, ঈমান গ্রহণ করস নাই। আজকে তুই ঈমান আনলি না, তবে আমি আল্লাহ তোর শরীরটাকে ধ্বংস করব না, এটা আগামী ভবিষ্যৎ প্রজন্মর জন্য এই শরীরটাকে ইতিহাস হিসাবে রেখে দিব। জমিনের মধ্যে তোরে দেখবে আর চিন্তা করবে। দুনিয়ার মধ্যে ফেরাউন ছিল অহংকারী, দাম্ভিকতা, নাফরমান। এই নাফরমানের কি অবস্থা হয়েছে, মানুষ এটা দেখে দেখে তার থেকে শিক্ষা গ্রহণ করবে। যে কারণে আল্লাহ তাআলা আজও মিশরের জাদুঘরে ফেরাউনের শরীরটাকে এমন ভাবে সংরক্ষণ করেছে, মানুষগুলো সেটাকে দেখে আর ঘৃণা করে। কি করে? ঘৃণা করে। কত বড় শাস্তি তার জন্য।
শরীর স্পর্শ করে না। এই জন্য মুসলমান মনে রাখতে হবে, আমরা যারা আল্লাহর সাথে নাফরমানি করতেছি, আল্লাহর অবাধ্য হচ্ছি, আমরা যারা আল্লাহ তাআলার রাসূলের আদর্শ মানতেছি না, ফিরআউনের এখান থেকে শিক্ষা নিতে হবে। আল্লাহর অবাধ্যতা করার কারণে যেভাবে তারা ধ্বংস হয়েছে, জমিনে যেই মুসলমানই হোক না কেন, যারাই আল্লাহর অবাধ্যতা হবে তারাই ধ্বংস হবে, নাস্তানাবুদ হয়ে যাবে। এরপর সমুদ্র পার হয়ে মুসা আলাইহিস সালাম, আল্লাহ পুরো ঘটনা, সম্পূর্ণ ঘটনা কোরআনের মধ্যে বলেছেন, ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহরা। আমি যখন মুসা এবং বনি ইসরাঈলকে সমুদ্র পার করলাম, ফাআতাউ আলা কওমি ইয়াকুফুনা আলা আসনামিন লাহুম, এমন একটা সম্প্রদায়ের কাছে বনি ইসরাঈল চলে গেল, গিয়ে দেখে তারা নিজেদের মূর্তি নিজেরা তৈরি করে মূর্তির পূজা করে। বনি ইসরাঈল দেখেন কতটা নির্বোধ, আল্লাহ এত নিয়ামত তাদেরকে দিয়েছে, কিন্তু সুযোগ পাইলে এরা আল্লাহর সাথে নাফরমানি করছে। বনি ইসরাঈল যখন ওই মূর্তি পূজকদের দেখলেন তারা মূর্তির পূজা করে, এদেরকে ডাক দিয়ে কয়, আপনারা কেন এই মূর্তিগুলোর পূজা করেন? কেন এই মূর্তিগুলোর পূজা করেন? তারা ডাক দিয়ে কয়, এই মূর্তিগুলো আমাদের উপকার করে। নাউজুবিল্লাহ, বিপদ আপদ বালা মুসিবতে এই মূর্তিগুলো আমাদেরকে রক্ষা করে। ক্বালু ইয়া মূসা জাআল লানা ইলাহান কামা লাহুম আলিহা, তারা সাথে সাথে ডাক দেয়া কয়, মূসা, এরা যেই রকম দেবতার পূজা করে আমাদের জন্য এমন দেবতা বানায় দাও। চিৎকার দেয়া কর নাউজুবিল্লাহ। আল্লাহর নবী মূসা অবাক হয়ে গেলেন, এত নিয়ামত বনি ইসরাঈলের উপরে আল্লাহ দিয়েছেন, ফিরআউনের কবল থেকে রক্ষা করেছে। স্মরণ করে দেয়, হে বনি ইসরাঈল, এমন একটা সময় গেছে যেই সময় তোমাদের পুরুষ সন্তান দুনিয়াতে আসার সাথে সাথে ফিরআউন হত্যা করেছে, নারীদেরকে জীবিত রেখেছে, এবং কি পরিমাণ শাস্তি তোমাদেরকে দিয়েছে, কি পরিমাণ নির্যাতন তোমাদের উপরে করেছে, তোমরা কি ভুলে গিয়েছো? আল্লাহ সমস্ত নির্যাতন থেকে তোমাদের হেফাজত করেছে। আজকে এরপরেও কি তোমরা আল্লাহকে ছাড়া আবার অন্য কারো ইবাদত করবে? তোমাদের মতো মূর্খ জাহেল আর কেউ নাই। আল্লাহ তাআলা ফিরআউনকে ধ্বংস করার পরে মুসা আলাইহিস সালামের সম্প্রদায়কে এখান থেকে হুকুম করলেন, যাও তোমরা পবিত্র ভূমিতে চলে যাও। পবিত্র ভূমি বলে এখানে মুফাসসিরিন কেরাম বলে এটা হলো শাম, ফিলিস্তিনের ভূমি। যাও তোমরা ফিলিস্তিনের ভূমিতে ঢুকে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। ফিলিস্তিনের ভূমিতে যাবে, ঢুকবে। এমন সময় আল্লাহ ডাক দেয়, কই মুসা রে, ফিলিস্তিনের জমিতে ঢুকবে, সেখানে এমন কিছু সম্প্রদায় আছে যারা প্রচন্ড শক্তিশালী, এদের সঙ্গে যুদ্ধ করেই তোমাদেরকে ফিলিস্তিনের ভিতরে ঢুকতে হবে। যুদ্ধ যদি না করো, লড়াই না করলে তোমাদেরকে ভিতরে ঢুকতে দেবে না। তবে তোমরা যুদ্ধ শুরু করবে, বিজয় দান করব। জোরে কর, বিজয় দান করবে কে? তোমরা লড়াই শুরু করবে, বিজয় দান করব আমি। মুসা আলাইহিস সালাম বনি ইসরাঈলকে ডাক দিয়ে কয়, হে আমার বনি ইসরাঈলরা, আল্লাহ তাআলা ফিলিস্তিনের জমিনের মধ্যে ঢোকার অনুমতি দিয়েছে, তবে এখানে এমন কিছু শক্তিশালী সম্প্রদায় রয়েছে, এদের সঙ্গে লড়াই করে আমাদেরকে ফিলিস্তিনের ভিতরে ঢুকতে হবে। বনি ইসরাঈলরা এমন খারাপ, ডাক দেয়া কয়, মুসা রে, আমরা কখনোই তাদের সঙ্গে পেরে উঠব না, বরং আমরা দুর্বল, তারা শক্তিশালী, তাদের সঙ্গে আমরা কেউ লড়াই করার জন্য যাব না। নবীর অন্তরে আবার কষ্ট দিয়ে দিচ্ছে, আল্লাহর হুকুম অমান্য। আল্লাহ বলে তোমরা লড়াই শুরু করো, বিজয় আমি দিব। এরা বলে না না না, আমরা দুর্বল, আমরা সেখানে যুদ্ধ করতে পারবো না। মুসা, যদি প্রয়োজন হয় তুমি আর তোমার রব গিয়ে সেখানে যুদ্ধ করো। আল্লাহর নবী মুসা অন্তরে কষ্ট দিয়ে ডাক দিয়ে কয়, মালিক, আমি নিঃসত্তা, আমার এবং হারুনের প্রতি আমার কর্তৃত্ব আছে, কিন্তু বনি ইসরাঈলের প্রতি আমার কোনো কর্তৃত্ব নাই। আল্লাহ, আপনার হুকুম মানার জন্য আমি মুসা প্রস্তুত আছি, আমার ভাই হারুনও প্রস্তুত আছে, কিন্তু বনি ইসরাঈলরা তো যাইতে চায় না। আপনি আমার এবং
বনি ইসরাইলের মধ্যে একটা ফায়সালা করে দেন। আল্লাহ ডাক দিয়ে কয় মুসা রে, এই যে বনি ইসরাইল এত নিয়ামত দেওয়ার পরে যখন নাফরমানি করেছে, এদের উপরে আবার শাস্তি নেমে আসলো। 40 বছর পর্যন্ত এরা ফিলিস্তিনের জমিনের মধ্যে ঢুকতে পারবে না। পাগল যেমন ঘোরাফেরা করে, এদের কোনো ঠিকানা নাই, এরাও ঠিকানাহীন ভাবে পাগলের মতো ঘোরাফেরা করবে। আল্লাহ সিনাই মরুভূমির পাশে এমন একটা নির্দিষ্ট জায়গা, ওই জায়গার ভিতরে 40 বছর পর্যন্ত তাদেরকে রেখেছি। আবার আযাব আসছে, কিন্তু আল্লাহর রহমান রহিম 40 বছর পর্যন্ত এক জায়গায় রাখছে, কিন্তু না খাওয়ায় রাখে নাই। সুবহানাল্লাহ বলেন। মাঝে মধ্যে আল্লাহ তাআলা এদের জন্য পানির ব্যবস্থা করেছে। কি পানির ব্যবস্থা? মুসারে ডাক দিয়ে কয় মুসা, পাথরের মধ্যে আঘাত করো, পানির প্রয়োজন। আল্লাহর নবী মুসা পাথরের মধ্যে আঘাত করছে, পাথর ফেটে 12টা ঝর্ণার ফোয়ারা সৃষ্টি হয়ে গেছে। মান্না সালওয়া, দামি দামি খাবারের ব্যবস্থা তাদের জন্য করছে। নিমক হারামের দল আবার ডাক দিয়ে কয় মুসা রে, এই একই খাবার বারবার খেতে ভালো লাগে না? এত দামি খাবার দেয়, কয় ভালো লাগে না। কয় কি খাবার? কয় শাক সবজি, এই যে যা পেঁয়াজ টিয়াজ যা আছে এগুলা দিয়ে সুন্দরভাবে এদেরকে জান্নাতি খাবার দেয়, ভালো লাগে না একই খাবার। আবার নাফরমানি, কি করবেন নাফরমান। আল্লাহ রাব্বুল আলামিন 40 বছর পর্যন্ত এদেরকে এখানে রেখেছে। মুফাসসিরিনে কেরাম বলেন 40 বছরই অনেকেই এখান থেকে বিদায় নিয়েছে, মারা গেছে, ইন্তেকাল করছে। আল্লাহ তাআলা নির্ধারিত সময়ে আল্লাহর পয়গম্বর মুসাকে তুর পাহাড়ে ডাক দিয়ে নিয়ে আনিছে। ওদিকে ওই যে যুদ্ধের বিষয়, বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিনে যারা যুদ্ধ করে ঢুকলো তারা কারা? 2 জন ব্যক্তি ছিল এই বনি ইসরাইলের মধ্যে, তারাও নবী। একজন হলো ইউসা আলাইহিস সালাম, আরেকজন হলো কালিব আলাইহিস সালাম। পরবর্তীতে তাদেরকে নবুয়ত দান করা হয়েছে। তাদের সাথে কয়েকজন মুসলিমে বনি ইসরাইল ছিলেন, তারা যুদ্ধ করে ফিলিস্তিনের ভিতরে ঢুকে গেছে। এরপরে আল্লাহ সেখান থেকে মুসা আলাইহিস সালামকে কোথায় ডাকছে? তুর পাহাড়ে ডেকে নিছে। বন্ধু, তুর পাহাড়ে চলে আসো। এত লড়াই করলে, এত কিছু করলা, কিন্তু তোমার মালিকের সঙ্গে তো কথা হয় নাই। সুবহানাল্লাহ। নির্ধারিত সময় আসছে, আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে তুর পাহাড়ে নিয়ে নিছে। তুর পাহাড়ে নেওয়ার পর আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের সাথে কথা বললেন। ডাক দিয়ে কই পয়গম্বর, 30 দিন পর্যন্ত এখানে ইতিকাফ করতে হবে। কয়দিন? 30 দিন পর্যন্ত মুসা আলাইহিস সালাম ইতিকাফ করলেন। ইতিকাফ করলেন, রোজা রাখলেন। আল্লাহর নবী মুসা 30 দিন পূর্ণ করার পরে মিসওয়াক করছে। আল্লাহ ডাকতে কয় মুসা রে, 30 দিন রোজা রাখার পর তোমার মুখ থেকে যে দুর্গন্ধ বের হয়েছে, এই দুর্গন্ধটা আমি আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়েছে, তুমি মিসওয়াক করার কারণে এই দুর্গন্ধটা দূর হয়ে গেছে, আমার আর ভালো লাগে না। মুসা, আরো 10 দিন বাড়ায় দিলাম, আরো 10 দিন তুমি ইতিকাফ করো, আবার রোজা রাখো। 40 দিন পূর্ণ করলেন। কয়দিন? 40 দিন পূর্ণ করার পরে এবার আল্লাহ তাআলা পয়গম্বর মুসা আলাইহিস সালামকে তাওরাত কিতাব দান করলেন। সুবহানাল্লাহ। আমাদের যেমন কোরআন দান করছে, আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের উম্মতের জন্য তাওরাত কিতাব দান করেছে ফলক হিসাবে। ফলকের মধ্যে সব লিপিবদ্ধ ছিল। মুফাসসিরিনে কেরাম বলেন 10টার মতো ফলক, 10টা কি 12টার মতো ফলক মুসা নবীর হাতে দিয়েছে। দেওয়ার পরে আল্লাহ তাআলা ডাক দেয়, পয়গম্বর, আপনাকে বলেছিলাম আপনার সাথে করে বনি ইসরাইলদেরকে এই ভূমিতে নিয়ে আসবেন, কিন্তু আপনি আগে আগে কেন চলে আসছেন? মুসা আলাইহিস সালাম আগে চলে গিয়েছিলেন তুর পাহাড়ে। ডাক দেয়, আল্লাহ, আমি মনে করেছি আগে আগে আসলে আপনি খুশি হবেন। এবার আল্লাহ ডাক দেয়, কয় মুসা রে, ওই যে বনি ইসরাইলকে তুমি আবার রেখে আসলা, এই বনি ইসরাইল গুলো আবার ফিতনা শুরু করে দিয়েছে। কি ফিতনা? বলে গিয়ে দেখো আবার বাছুরের পূজা করা শুরু করছি। কার পূজা? বাছুরের পূজা করা শুরু করছে। সময় শেষ হয়ে গেছে।